জাতিসংঘ সদর দপ্তরে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এবার সংস্থাটির উপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দপ্তরে প্রবেশের সময় ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প একটি চলন্ত সিঁড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়, ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় তাদের। এছাড়াও সাধারণ অধিবেশনের ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটারও ভাঙা দেখতে পান ট্রাম্প। এই দুটি ঘটনাকে জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হিসেবে ধরে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে জাতিসংঘের সমালোচনা করেন। The First Lady wasn't in great shape. She would have fallen, but she's in great shape. We're both in good shape. We both stood. And then a teleprompter that didn't work. এবার এই ঘটনার ব্যাখ্যা জানিয়েছে সংস্থাটি। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের এই দুই দুর্ঘটনা মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সদর দপ্তরে এই ঘটনাটি ঘটে যখন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া একটি চলন্ত সিঁড়ি বা এসকেলেটরে পা রাখেন, যা অল্প দূরত্ব অতিক্রম করার পর হঠাৎ থেমে যায়। এসকেলেটরটি থেমে যাওয়ার সাথে সাথে উঁচু হিল পরা মেলানিয়া সামনের দিকে এগিয়ে যান। এরপর তারা পাশের চলমান এসকেলেটরে যাওয়ার পরিবর্তে হিমায়িত এসকেলেটর দিয়ে হেঁটে উপরে ওঠার সিদ্ধান্ত নেন। যদিও ট্রাম্প সে সময় বিষয়টি হেসে উড়িয়ে দেন। ভাষণের সময় ট্রাম্প মজার ছলে বলেছিলেন, জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি তা হলো একটি এসকেলেটর যা উপরে ওঠার পথে ঠিক মাঝখানে থেমে যায় এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। তিনি আরো বলেন, যদি ফার্স্ট লেডি সুস্থ অবস্থায় না থাকতেন তবে তিনি পড়ে যেতেন। These are the two things I got from the United Nations: a bad escalator and a bad teleprompter. এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাতিসংঘে নির্ধারিত 15 মিনিটের জায়গায় প্রায় 1 ঘন্টার ভাষণে ট্রাম্প বিভিন্ন ইস্যুতে এমন কিছু মন্তব্য করেছেন যা মুহূর্তেই নানা সমালোচনার জন্ম দিয়েছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্যাপারটি খুব হালকাভাবে নেননি। ঘটনার পর তিনি এক্সে পোস্ট করে বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি যখন এগিয়ে যাচ্ছিলেন তখন যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর থামিয়ে থাকেন তাহলে তাদের অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং তদন্ত করা উচিত। এর জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এসকেলেটরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তথ্য অনুযায়ী এসকেলেটরের উপরের দিকে থাকা একটি নিরাপত্তা ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় এটি থেমে যায়। তিনি ব্যাখ্যা করেছেন, ট্রাম্প ও ফার্স্ট লেডির প্রবেশের দৃশ্য ধারণের জন্য হয়তো তাদের ভিডিওগ্রাফার পেছনের দিকে হেঁটে এসকেলেটরে উঠছিলেন। তবে জাতিসংঘের ওই ব্যাখ্যার বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।